মাহে রমাদান আসতেছে, সেহরি খাইবা ইফতার করবে, আর মাঝখানে খাইতে পারবে না। দিনে একাধিক রোজা রাখার সিস্টেম নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুশ সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাহে রমাদানের রোজা আসতেছে না? আসতেছে না? এই যুবকদের বলি, মসজিদে মসজিদে ইফতারি দিবা। বাংলাদেশে নিয়ম নেই, বুঝছেন? আপনারা যারা হজ করছেন, মদিনা শরীফ রওজা জিয়ারত করছেন, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে আপনি হোটেলে যাবেন, রাস্তায় আপনার কাছে সাহরি দিবে, এটা আপনি বাংলাদেশে ইম্পোর্ট করতে পারবেন। এই জন্য বিরিয়ানির প্যাকেট ঢুকাই দিবে, ওই জন্য আপনাকে ধরে পুরো 5 কেজির আঙ্গুরের প্যাকেট ধরাই দিবে, আবার আরেকজনে কি করবে 2 কেজি খেজুরের প্যাকেট ধরাই দিবে। ওই সময়টায় মদিনার লোকেরা সাহরি খাওয়াইতে যায়, তখন লোকজন থাকে কম। আল্লাহু আকবার। ইফতারের আয়োজন যখন হয়, আসরের আগে থেকে মদিনার বাচ্চারা দস্তরখান বিছায় জায়গা দখল করে। দস্তরখান বিছায় কি দখল করে? জায়গা দখল করে। যে এই আমরা এখান এই দস্তরখানে আমরা ইফতারি, মসজিদে নববীর ভেতরে লোকজনকে ধরে ধরে বসাইতে থাকে, আর ধীরে ধীরে ইফতারি এনে জমা করতে থাকে। এই মুসলমান যুবকরা, তোমরা এমন কবে হবা? তোমরা রাসূলুল্লাহ সুন্নাহগুলোকে এমন করে কবে মানবা? সাহারি দিবা, ইফতারিও দিবা, নিজে মসজিদে নামাজের প্রথম কাতারে থাকবা। তোমরা যদি পরিশুদ্ধ হয়ে যাও, তোমাদের মাথা বিক্রি করে কেউ রাজনীতি করতে পারবে না। জানো, তোমাদের বিক্রি করেই সব হয়। তোমরা একটু নেতা নেত্রীদের সাথে সম্পর্ক অনুভব করো, কিন্তু ওরা তোমাদের বিক্রি করে, যার জন্য এই সমাজে শান্তি আসতেছে না। বড় সুন্দর কাজ করতেছে যুবকরা, আর্থ মানবতার সেবা, সাধারণ মানুষকে আর্থিক সেবা দেওয়া, নানা ভাবে মানুষের সহযোগিতা করা অনেক বড় কাজ। এটা বাহ্যিক কাজ, ভিতরগত কাজ। কাকে সন্তুষ্ট করতে হবে? হ্যাঁ, এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হবেন, নিঃসন্দেহে এর মাধ্যমেও কি হবে, কিন্তু এর মাধ্যমে লোকটা ভালো থাকবে এমন না। কাউকে আপনি বিরিয়ানি খাওয়াইতে চান, অথচ তার পেট খারাপ। বিরিয়ানি খাওয়াইলে কল্যাণ হবে না অকল্যাণ হবে? কিন্তু পেট খারাপ, নামাজ পড়ে না, রোজা রাখে না। তুমি যে তাকে শান্তিতে রাখবা 10 টাকা 20 টাকা দিয়া, ওই যে নামাজ না পড়ে অশান্তির আগুনে জ্বলতেছে। তোমরা যেইভাবে তাদেরকে বাহ্যিক সহযোগিতা করো, আভ্যন্তরীণ আল্লাহর সঙ্গে সম্পর্কের জন্য সহযোগিতা করার দরকার আছে না নাই? কেননা সবকিছু কে করে? বলেন, কে করে? বাহ্যিক কারণ আসল নয়, বাহ্যিক কারণ আসল নয়, আসল কারণ অভ্যন্তরীণ কারণ। এই বিষয়টাকে আমরা বুঝি। বাড়ি থেকে নিজের বউরে বোঝাবে, বাচ্চাদের বোঝাবে যে আমার ধাক্কাটা কি, খালি তো ধাক্কা দাও, কামাই করো, দোকানে যাও, চাকরি করো, আরে এগুলোতে শান্তি আসবে না। চলো দুজনে একসঙ্গে পরে দাঁড়ায় নামাজ পড়ি, আল্লাহকে সন্তুষ্ট করি। আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যাবে, তখন আমার সম্পদ দিয়া আমি শান্তিতে থাকতে পারবো। কথা ঠিক না? আসল কারণ নকল কারণ বুঝে আসছে? আসল কারণ নকল কারণ বুঝে আসছে তো? মাশাআল্লাহ, আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বৃষ্টির পরে আপনারা বসে আছেন, তাতে বোঝা গেল আপনারা মহব্বত করেন আলেম ওলামাদেরকে। আমি আমার আসলে এর চাইতে বেশি কিছু করারও নাই।